ফিরে এলাম আপনাদের পছন্দের চ্যানেল দ্য ইয়েলো স্কার্ফে। আমি কনিষ্ক, আর আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো দেখে আপনাদের মধ্যে অনেকে আমাকে আপনাদের ভ্যালুয়েবল মতামত জানিয়েছেন যে ভিডিওতে অনেক জায়গায় আমার গলার আওয়াজ প্রপারলি বোঝা যাচ্ছে না, বা সাউন্ড প্রপারলি রেকর্ডেড হচ্ছে না, বা ঠিকঠাকভাবে সাউন্ড ব্যালেন্স হয়নি। সত্যি বলতে এটা নিয়ে আমিও কিন্তু ওয়ারিড ছিলাম। তার কারণ যেহেতু আমি একা ট্রাভেল করি, অনেক সময় কি হয়, ফোনটা এক জায়গায় রেখে বা ক্যামেরাটা এক জায়গায় রেখে একটু দূর থেকে যখনই রেকর্ডিং করতে যাই, তখন আমার আওয়াজ কিন্তু সেই ফোনের রিসিভারে প্রপারলি রেকর্ডেড হয় না। বা অনেক সময় এরকমও হয়েছে যে ধরুন ভিড়ের মধ্যে ব্লগিং করছি, তখন কিন্তু ভিড়ের আওয়াজটাই বেশি আসছে আমার ক্যামেরার বা ফোনের রিসিভারে। তো এটা নিয়ে অনেক ভাবার পরে যেটা বুঝলাম যে আমার দরকার একটা ওয়্যারলেস মাইকের, যেটা কিনা ডিস্টেন্স থেকেও আমাকে আওয়াজ প্রপারলি রেকর্ড করতে সাহায্য করবে। অনলাইনে অনেক ধরনের মাইকের অপশান রয়েছে, 500 টাকা থেকে আরম্ভ করে একদম 10,000 15,000 টাকা অবধি। বাট আমার যেটা মনে হলো যে শুরুর ব্লগিংয়ের জন্য আমার একটা বাজেট ফ্রেন্ডলি মাইক দরকার, যেটা কিনা এফিশিয়েন্টও হবে। অনেকগুলো অপশান দেখার পরে আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি গ্রেনারোর S11 মাইক এটা পারচেস করব। এটার এমআরপি প্যাকেটের গায়ে লেখা আছে 3,999 টাকা। ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনলাইনে প্রাইস এটার দাম 1,400 টাকা, আর আমি এটাকে পারচেস করেছি মাত্র 1,200 টাকায়। তাহলে বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই। তাহলে আমরা এটাকে আনবক্সিং করে নিই। আনবক্সিংয়ে প্রথমে বক্সটা খুলে আমরা পেয়ে যাচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ডে 1 বছরের ওয়ারেন্টি আছে রেজিস্টার করার জন্য। আর বক্সের মধ্যে রয়েছে দুটো কম্পার্টমেন্ট। এই মেন কম্পার্টমেন্ট, এখানে হচ্ছে গিয়ে মাইকটা রয়েছে, আর এখানে অ্যাক্সেসরিজ কম্পার্টমেন্ট। আগে মাইকটা বার করে নিই আমরা। সুন্দর ছোট্ট একটা কম্প্যাক্ট ডিজাইন, আমরা হাতের তালুর মধ্যে দিয়ে রাখি, তাহলে এইটুকু একটা বক্স হচ্ছে। এবং এটাকে ওপেন করলে এর মধ্যে থাকছে ট্রান্সমিটার আর রিসিভার। এই বক্সটা বন্ধ করলে একটা দারুণ জিনিস হচ্ছে, এই বক্সের এখানে কিন্তু এই কম্পার্টমেন্টের চার্জিং স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই মুহূর্তে এখানে 95% চার্জ আছে এই বক্সটার মধ্যে। মানে এই বক্সটার মধ্যে রেখে এখানে সি টাইপ পোর্ট আছে, এই সি টাইপ পোর্ট দিয়ে কিন্তু আমরা এই বক্সটাকে চার্জ দিতে পারি, যেটা থেকে কিন্তু যখন ইউজ হচ্ছে না ট্রান্সমিটার এবং রিসিভার এখানে রাখলে ওটাও চার্জ হয়ে যাবে। বক্সের মধ্যে থাকছে এই দুটো। এবার আমরা এটা দেখে নিই। সুন্দর একটা ছোট্ট মাইক রয়েছে, এটাও হাতের তালের মধ্যে দেখি এই সাইজ দাঁড়াচ্ছে। গ্রেনারো ব্যান্ডিং করা রয়েছে এখানে। এখানে পাওয়ার অফ আর অন সুইচ। এখানে সি টাইপ পোর্ট রয়েছে, চাইলে আমরা এটাকে এখান থেকেও চার্জ করতে পারি ইন্ডিভিজুয়ালি। যদি আমি এটাকে অন করি তাহলে এখানে গ্রিন লাইট ব্লিঙ্ক করছে। গ্রিন লাইট ব্লিঙ্ক করে আমরা বুঝতে পারবো যে এটা অন হয়ে গেছে। আর রয়েছে এখানে ট্রান্সমিটার, সি টাইপ ট্রান্সমিটার। এবারে আমরা দেখে নিই অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে কি আছে। অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে আছে একটা সি টাইপ চার্জিং কেবল, USB টু সি টাইপ চার্জিং কেবল, এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে লাইটনিং ফাস্ট চার্জিং জ্যাক। মানে যদি কারোর আইফোন থাকে তাহলে এটাকে পেছনে এটাভাবে বুঝে নিয়ে এটা তারা আইফোনও লাগাতে পারে, তাহলে এখানে আইফোনও লাগানো যাবে এই জ্যাকটাকে। তাহলে মোটামুটি আমরা বুঝে নিলাম যে বক্সের মধ্যে আমাদের কি কি দেওয়া হচ্ছে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে মাইকের ইনডোর টেস্টিং। তো আমি লাগিয়ে নিয়েছি গ্রেনারোর যে ট্রান্সমিটার আছে সেটা। আমার ফোনে যেখানে রেকর্ডিং হচ্ছে সেখানে রিসিভার লাগানো আছে। এই মুহূর্তে আমি যেটা কথা বলছি এটা হচ্ছে গ্রেনারো S11 মাইকের থ্রু দিয়ে আওয়াজ। এবার আমি এটাকে অফ করে দিই। আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখন আমরা যে সাউন্ড শুনছি সেটা হচ্ছে আমার ফোনের রিসিভারে রেকর্ডিং হচ্ছে। ফোন এই মুহূর্তে আমার থেকে 20 মিটার দূরে আছে। এই যে আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমার ফোনের রিসিভারের রেকর্ডিং। এখন মাইকটা আবার অন করে দিচ্ছি। অন করলে এটাতে গ্রিন লাইট জ্বলে। কিন্তু শুধু ইনডোর টেস্ট করলেই হবে না, কারণ ভিডিও কিন্তু সবসময় আমরা ইনডোরে বানাবো না। তাহলে আমাদের যেতে হবে আউটডোর। আউটডোর টেস্টিংয়ের জন্য আমি চলে এসেছি একটা ব্যস্ত রাস্তায়। এদিকে হচ্ছে ইস্টার্ন বাইপাস, এবং এখানে আমি টেস্ট করব যে মাইকের আউটডোর পারফরমেন্স কেমন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাইকের যে রিসিভার রয়েছে সেখান থেকে প্রায় 15 ফুট দূরে। এবার আমি যাবো পেছন দিকে এবং টেস্ট করব যে এই রিসিভার এবং
ট্রান্সমিটার এদের দূরত্ব যত বাড়ে সাউন্ডের ক্ল্যারিটি কেমন থাকে। তো আমি পেছন দিকে যাই, এই পেছন দিকে যাচ্ছি আমরা এবং ব্যাক করি আস্তে আস্তে, মোটামুটি 30 ফুট আরও একটু ব্যাক করি, দেখা যাক আর একটু টেস্ট করা যাক এর দম। চলে এসেছি প্রায় 50 ফুট, আর একটু। এবারে মোটামুটি যা ডিস্টেন্স আছে এই ট্রান্সমিটারের সঙ্গে রিসিভারের সেটা 80 ফুট, এবং এই ডিস্টেন্সে যদি প্রপারলি আওয়াজ রেকর্ড হয়ে থাকে তাহলে যারা সোলো ট্রাভেলার আমার মতো তাদের জন্য এটা অত্যন্ত ইউজফুল জিনিস হচ্ছে এই গ্রেনারো S11। কেন কি সোলো ট্রাভেল করার সময় অনেক সময় ফোন রেখে দূর থেকে আওয়াজ রেকর্ড করার জন্য আমাদের প্রচণ্ড অসুবিধা হয়, সেটা এইভাবে কিন্তু এই মাইক দিয়ে আমরা ইউজ করতে পারি এবং প্রপারলি আমরা আওয়াজ রেকর্ড করতে পারবো। এবার একটা জিনিস যেটা টেস্ট করার আছে সেটা হচ্ছে গিয়ে যে অনেক সময় অনেক মাইকের থাকে যেটা যদি আমরা করি পেছন ঘুরে আসি তখন কিন্তু আওয়াজটা কাট হয়ে যায়, মানে যদি পেছন ঘুরে যায় যে রিসিভার আর ট্রান্সমিটারের মধ্যে যে কানেকশন আছে সেটা ব্রেক করলে আওয়াজটা কেটে যায়। তো আমি চেষ্টা করি পেছন ঘুরে যদি আমি আসি তাহলে আওয়াজ প্রপারলি আসছে কিনা। আমি পেছন ঘুরে হাঁটছি, ট্রান্সমিটার আমার সামনে রয়েছে, রিসিভার পেছনে, তো আওয়াজ যদি ক্লিয়ারলি আসে তাহলে বোঝা যাবে যে প্রপারলি এসছে। এবারে আমরা টেস্ট করে নিই গ্রেনারোর যে নয়েজ ক্যান্সেলেশন যে ফ্যাসিলিটি আছে সেটা কতটা এফিশিয়েন্ট এবং কীভাবে কাজ করে। তো এই মুহূর্তে আমি যখন মাইক অন করব, এটা হচ্ছে আমার উইদাউট নয়েজ ক্যান্সেলেশন, এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটা আসছে সেটা এখানে সাউন্ডে রেকর্ড হচ্ছে। এবার যদি আমি এখানে একবার টিপি তাহলে এখানে একটা সবুজ লাইট আছে যেটা একবার ব্লিঙ্ক করবে, এবং ব্লিঙ্ক করার পর এটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন। যদি আমি এবারে সেকেন্ড টাইম টিপি, এখানে দুবার ব্লিঙ্ক করবে, বোঝা যাবে যে এটা সেকেন্ড লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন, এবং আওয়াজ ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটা এটা কাট করছে সেটা এখানে রেকর্ড হচ্ছে, এবং আমরা এটা পরে বুঝতে পারবো। এখন এটা হচ্ছে থার্ড লেভেল, দ্য ম্যাক্সিমাম লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন, এবং এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটা ইন্টারফেয়ার করছে বা করছে না, বা আমার ভয়েস কতটা ক্লিয়ার যাচ্ছে এটা আমাদের এখানে রেকর্ড হচ্ছে। আবার আমি চলে যাই বেসিক লেভেলে যেখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন নেই, তো এটা হচ্ছে আবার গ্রাউন্ড লেভেলে ফিরে গেলাম। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এই গ্রেনারো S11-এর যে 1000 টাকার মাইক আছে এখানে নয়েজ ক্যান্সেলেশনের এফিসিয়েন্সি কতটা আছে। গ্রেনারো S11 ওয়্যারলেস মাইকের ইনডোর এবং আউটডোর ইউজ অ্যান্ড টেস্টিং আমরা দুটোই করে নিয়েছি, এবং করার পরে রেজাল্ট আমাদের সামনে চলে এসছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই মাইকের এফিসিয়েন্সি কতটা। তবে এটা ইউজ করার পরে এর প্রোজ অ্যান্ড কনস দুটোই কিন্তু আমার পার্সোনালি ফিল হয়েছে। প্রোজ কি? ফার্স্ট, এটা বাজেট ফ্রেন্ডলি, 1400 টাকায় এরকম একটা মাইক যেখানে কিনা 2 টাইপ অফ জ্যাকস রয়েছে, টাইপ সি এবং লাইটনিং স্পিড, দুটোর আইফোনের জন্য এটা পাওয়া ডিফিকাল্ট। সেকেন্ডলি, এটা প্লাগ অ্যান্ড প্লে, এটা সেট আপ করার জন্য কোনো রকম কমপ্লেক্স অ্যাপ লাগে না। থার্ড, আমার মতো অন দ্য গো ব্লগারদের জন্য এটা অত্যন্ত ইউজফুল মাইক, যখন তখন যেখানে কিছু সেট আপ করো এবং সাউন্ড প্রপারলি রেকর্ড করো। এবং ফোর্থ হচ্ছে এর ইনডোর ক্রিস্টাল ক্লিয়ার আওয়াজ, অত্যন্ত একটা ক্রিস্টাল ক্লিয়ার আওয়াজ আমি রেজাল্ট পেয়েছি যখন আমি ইনডোর রেকর্ডিং করেছি। তাহলে এর কনস কি কি? ফার্স্ট, এটা কিন্তু কোনো প্রফেশনাল সেট আপের জন্য না, প্রফেশনাল সেট আপের জন্য আরও হেভি ডিউটি মাইক লাগবে। সেকেন্ডলি, খুব বেশি হাওয়া চললে তখন কিন্তু এখানে সাম কাইন্ড অফ রাফলিং আছে, আর এই মাইকটাতে কিন্তু কোনো ডেড ক্যাট বা উইন্ড মাফ দেওয়া হয়নি। থার্ড, এটার যে নয়েজ ক্যান্সেলেশন আছে সেটাতে যখন লেভেল 3-তে আমরা যাচ্ছি তখন কিন্তু লেভেল 3-তে সারাউন্ডিং সাউন্ড যেমন কাটছে তেমনি আমার নিজের ভয়েসও কিন্তু খানিকটা হলেও চেপে দিই। তাহলে মোটামুটি আমি সামারাইজ করে দিয়েছি যে এই গ্রেনারো S11 মাইকের কী কী ভালো দিক আছে এবং কী কী অতটা ভালো দিক নেই। তবু আমি বলবো যে 1500 থেকে 2000 টাকা বাজেটের মধ্যে যারা একটা লেপেল ওয়্যারলেস মাইক কিনে ইউজ করতে চাইছেন, নিজেদের ভিডিও বানাতে চাইছেন, তাহলে তার জন্য এই মাইক যথেষ্ট ভালো। পার্সোনালি আমার মনে হয়েছে যে আমি এই মাইক ইউজ করে কোয়াইট স্যাটিসফাইড। তো যদি আপনারা এই মাইক ইউজ করতে চান অবশ্যই করতে পারেন। তবে একটা জিনিস ভালো করে বলে দিই আপনাদের যে এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, এই কোম্পানি থেকে আমাকে একটা পয়সাও দেয়নি বা আমাকে কোনো প্রমোশন করতে বলেনি। আমি নিজে এই মাইক ইউজ করে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স করেছি এবং আমার সাউন্ড কোয়ালিটিতে যথেষ্ট ইম্প্রুভমেন্ট এসেছে। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে রেকমেন্ড করছি যে যারা বাজেটের মধ্যে মাইক কিনে ইউজ করতে চান, ভিডিও রেকর্ডিং করতে চান, তারা এটাকে ইউজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো গল্প নিয়ে।